একজন যুবক, নাম রায়ান। সে ধর্ম মানত না, মসজিদে যেত না, মনে করত ইসলাম শুধু বয়স্কদের জন্য। রাতভর বন্ধুদের সাথে পার্টি করত, গেম খেলত, হারাম কাজে সময় কাটাত। কিন্তু তার হৃদয়ের ভেতরে এক শূন্যতা ছিল। কত আনন্দই করুক, শান্তি পেত না। প্রতিদিন রাতে ঘুমাতে গেলে মনে হতো, আমার জীবনের আসল মানে কি? কিন্তু প্রশ্নের উত্তর পেত না। একদিন হঠাৎ তার সবচেয়ে কাছের বন্ধু এক দুর্ঘটনায় মারা গেল। রায়ান প্রথমবারের মতো জানাজার নামাজ দেখল। ইমাম বললেন, আজ এই ভাইয়ের হিসাব শুরু হয়ে গেছে। আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কবে আসবে। রায়ান প্রথমবারের মতো মৃত্যুর কথা গভীরভাবে ভাবল। সে বলল, যদি আজ আমার মৃত্যু হতো, আমি কোথায় যেতাম? এই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগল। রাতের ঘুম উড়ে গেল। সে কোরআন পড়া শুরু করল। প্রথমে সন্দেহ ছিল, কিন্তু প্রতিটি আয়াত তার হৃদয়ে আঘাত করতে লাগল। সে পড়ল, যে নিজের প্রতি অন্যায় করে এই রকম গুনাহেগার কেউ, সে আল্লাহর কাছে শরণাপন্ন হলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সূরা জুমারের ৩৯ নম্বর সূরা ৫৩ নম্বর আয়াতে আছে। সে অবাক হয়ে গেল, আমার মতো গুনাহেগারকেও আল্লাহ মাফ করে দেবেন? ধীরে ধীরে সে মুসলিম বন্ধুদের সাথে সময় কাটানো শুরু করল। তারা তাকে নামাজ শেখালো, তওবার কথা বলল। প্রথমবার সে সিজদায় পড়ল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তার মনে হলো, এটাই আমি খুঁজছিলাম, এটাই শান্তি। আল্লাহর পথে ফেরা। রায়ান তওবা করল, তার পুরনো জীবন ছেড়ে দিল, নামাজকে জীবনের অংশ বানিয়ে ফেলল, হালাল রুজির জন্য চেষ্টা শুরু করল, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে লাগল। তার পরিবার ও বন্ধুরা অবাক হলো, এটাই সেই ছেলে যে একসময় আল্লাহর নাম শুনলেই বিরক্ত হতো। এখন সে সবচেয়ে শান্ত মানুষ, সবার উপকার করে। রায়ান বলতো, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আল্লাহকে ভুলে থাকা, আর সবচেয়ে বড় সাফল্য হলো আল্লাহর পথে ফিরে আসা। ভাই আমার, বোন আমার, তুমি যেখানেই থাকো, যত দূরে চলে যাও না কেন, আল্লাহর দরজা এখনো খোলা। একবার সিজদায় পড়ো, কান্না করো, তোমার জীবন বদলে যাবে। যদি তুমি মুসলিম না হও, একবার কোরআন পড়ে দেখো, তুমি বুঝবে ইসলাম কোনো ধর্ম নয় শুধু, এটি জীবনের সবচেয়ে সুন্দর পথ। হে আল্লাহ, যার কানে আজ এই গল্প পৌঁছেছে, তাদের হৃদয়কে সত্যের পথে ফিরিয়ে আনুন, তাদের গুনাহ মাফ করুন, তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিন। আমিন। রাত গভীর, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু এক যুবক ঘুমাতে পারছে না। তার হৃদয় ভারী, বুকের ভেতর কষ্ট জমে আছে। আজান শোনার পর থেকে মনে এক অদ্ভুত অশান্তি। মনে হচ্ছে, আজ আল্লাহর কাছে ফিরে না গেলে হয়তো আর সময় পাব না। সে নামাজ শুরু করল। রুকু শেষে যখন সেজদায় গেল, তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। এমন কান্না সে আগে কোনোদিন করেনি। সে বলছে, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। আমি আপনাকে বলেছিলাম, পাপ করেছি, হারাম পথে গিয়েছি, কিন্তু আজ আমি ফিরে এসেছি। আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনার বান্দা বানিয়ে নিন। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। মনে হচ্ছিল, এই কান্নার মধ্যেই তার সব বোঝা হালকা হয়ে যাচ্ছে। এতদিনের গুনাহ যেন মুছে যাচ্ছে। তার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে নামাজ শেষ করল। তার মুখে এক অপূর্ব প্রশান্তি। তার মনে হলো, আল্লাহ আমাকে শুনেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, আজ আমি নতুন মানুষ। প্রতিটি মানুষ ভুল করে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে, সত্যিকার তওবা করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। হয়তো আজ রাতেই তুমি সেজদায় পড়তে পারো, হয়তো এই রাতেই তোমার নতুন জীবন শুরু হবে। একবার সেজদায় পড়ে দেখো, তোমার চোখের পানি তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হতে পারে।